আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। এটা কি ইলিশ? স্মেল পাচ্ছি। আমি একটু দূরে যাই। ছি বাবা, আমার এত রক্ত কে সহ্য করতে পারবে? তোমার মা পারলে তুমিও পারবে। আমার মা আলাদা, আমি আলাদা। এত পেইনফুল, বেচারা মাছ। ছেলেকে বলেছিলাম, বাবা একটু ভিডিও করে দাও তো, আমি মাছটা কাটবো আর তুমি একটু আমাকে শ্যুট করে দাও। তো এই ছিল তার মানে বক্তব্য আর কি। মানে সে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু ভিডিও করে দিবে, আমি মাছ কাটবো। সেটাতেই তার কত মায়া মহব্বত এবং রক্ত দেখে ঘৃণা, যাবতীয় কিছু আর কি। যাই হোক, আজকে আমি দেখাচ্ছি কি করে আপনারা বটি ছাড়াই বোর্ড আর চাকু ইউজ করে মাছ কাটবেন এবং চট করে মাছ কেটে কীভাবে পট করে রান্না করে ফেলবেন। আর এটা আসলে শেখানো হচ্ছে কাদেরকে বলেন তো? যারা এক্সপার্ট তাদেরকে? মোটেও না, ওই ভুল আমি জীবনেও করব না, কারণ আমি নিজে একদম পারফেক্ট রাঁধুনি, মানে ওই এক্সপার্ট বলতে যা বোঝায় সেটা তো আমি না। তো এইটা হচ্ছে তাদের জন্য যারা নতুন শিখতে চাচ্ছে, বা আমার মতো যে মানে কি করে কি বলা যায় এটাকে, প্রয়োজনীয় ব্যাপার স্যাপার একটু না জানলে কেমন হয়, একটু শিখতে হবে, এই ধরনের আর কি। দিন পার করার মতো যারা শিখতে যাচ্ছে তাদের জন্য এইসব। আর যারা প্রফেশনাল, যারা এক্সপার্ট, তারা তো না জানি আমার এইটুকুর মধ্যে কত কি ভুল বের করে ফেলবে। তো যাই হোক, এটা হচ্ছে চট করে, যে বললাম যে চট করে মাছ কেটে পট করে কী করে রান্না করে ফেলবেন সেটাই আজকে দেখাবো। আর করছিও তাই। আগে মাছটাকে সুন্দর করে আমি কেটে নিলাম। কেটে নিয়ে কী করে পরিষ্কার করতে হয় সেটা আমাকে ফলো করলেই বুঝতে পারবেন। এইভাবে জাস্ট পরিষ্কার করে নিয়ে তারপর সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপাতত আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি। হ্যাঁ, যে মাছটা কাটলাম, কাটার পরে এই যে ফ্রেশ মাছটাকে ধোয়ার পরে পানি ঝরিয়ে নেওয়ার পরে সেটাতে এখন হলুদ আর লবণ মাখাতে হবে। এই হলুদ আর লবণটা মানে আন্দাজ মতো আর কি, নট নেসেসারি যে আপনাকে একদম মেপে মেপে দিতে হবে 1 চামচ হলুদ 1 চামচ লবণ, ব্যাপারটা সেরকম না, আন্দাজ মতো দিয়ে নেবেন। আর এইটা হচ্ছে একটা দরকারি টিপস। কি দেখালাম বলেন তো? সরিষা বাটা দিয়ে রান্না করব, তো তাই সেই সরিষাটাতে কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ নিয়ে নিয়েছিলাম, ব্লেন্ড করার সময় যেন একসাথে ব্লেন্ড হয়ে যায়, তাহলে নাকি সরিষার তিতা ভাবটা থাকে না। তো সেটাই আর কি। আর সেটা কমপ্লিট করার পর এই যে আমি কিন্তু কড়াইয়ে তেল নিয়ে সেখানে ওই পেস্ট করা সরিষাটা আমি দিয়ে দিলাম, আর সেখানে পানি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন এই যে মিক্স করলাম, এই মিক্সটাতে আমি আবার একটু পেঁয়াজ বাটা অ্যাড করছি। অনেক রেসিপিতে আমি দেখেছি তারা হচ্ছে পেঁয়াজ বাটা দেয় না, বাট আমার কাছে মনে হয় যে পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ভালো হয়। আর সেইখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা যেহেতু এখন আমি চুলা কিন্তু অন করিনি, তাই আমি ভালো করে এমনিতেই মিক্স করে নিলাম। এবার আমি চুলাটা অন করে দিয়েছি, আর এতে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে লবণের ব্যাপারে কিন্তু একটু সাবধান হতে হবে এখন। কেন বলেন তো? কারণ হচ্ছে ওই যে মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প একটু লবণ দিতে হবে। আর এখন আমি রসুন বাটা আর একটুখানি জিরা দিচ্ছি। বেশি জিরা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা আমার কাছে মনে হয় যে চলে যায়, কম হয়ে যায়। তো আমাকে যেহেতু ঘ্রাণটা ভালো লাগে, তো আমি অল্প একটু জিরা ইউজ করলাম। তারপরে এই মিশ্রণটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কাঁচা কাঁচা ভাবটা দূর করে সেখানে আমি এখন মাছগুলো দিয়ে নিব। মাছগুলোতে আগেই হলুদ লবণ মাখানো ছিল, তাই কালারটা আগে থেকেই একটা সুন্দর একটা মানে খুব সুন্দর একটা কালার চলে আসে আর কি। আর এই পেস্টের মধ্যে দেওয়ার ফলে আগের হলুদ আর এখনকার হলুদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে। এখন আমি মশলাটাকে খুব
খুব ভালো মতো যেন মাছের গায়ে লেগে যায়, এজন্য মাছটাকে উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মেখে নিব মানে মেখে নিচ্ছি আর কি। তো এরপরে হচ্ছে আমি একে একে সব পিসগুলো দিয়ে দিলাম, লেজ আর মাথাটা একটু পরে দিলাম ওই আগের পিসগুলোতে ভালো মতো মশলা মাখানোর পর। এবার সবগুলোতেই আমি একদম নিশ্চিত করলাম যে ভালো মতো মশলা মাখানো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ 5 মিনিটের মতো এমনিতেই জাল দেওয়ার পর আমি এখন সেখানে পানি অ্যাড করে দিলাম। এই পানিটা আপনাকে তেমনভাবে দিতে হবে ঠিক যেমনটা আপনি ঝোল চান, বেশি চাইলে বেশি, অল্প চাইলে অল্প। অনেকেই সরিষা বাটায় বেশি ঝোল খেতে পছন্দ করেন না, তাই অল্প দেন। তো আমি কিন্তু একটুখানি দিই কারণ আমাকে ভালো লাগে। আর সেই সাথে সেখানে কাঁচামরিচ ফেলে দিয়েছি, কাঁচামরিচের সাথে একটু ঝালও আসবে প্লাস একটু একটা ঘ্রাণও আসে। তো সব মিলিয়ে এভাবেই চুলায় রেখে দিতে হবে 10 মিনিট 15 মিনিটের মতো। আর এর মাঝে কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে, শুকিয়ে এসে উপরে তেল ছেড়ে দিবে। তো ব্যাস তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। আমিও চুলা বন্ধ করে দিলাম, পরিবেশন দেখাবো না কারণ এটা এখনকার জন্য না। ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন রাত বাজে 12টা 20।